নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো। আমার চ্যানেলটিকে লাইক করার দরকার নেই, শেয়ার করার দরকার নেই, শুধুমাত্র আসুন আমরা সবাই মিলে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জয় ইস্টবেঙ্গল কথাটা অতি অবশ্যই লিখব। এই মুহূর্তে ইস্টবেঙ্গল যেভাবে এগোচ্ছে তাতে আমাদের তো উচিত ইস্টবেঙ্গল ক্লাবের নামে জয়ধ্বনি করা। স্পোর্ট পেন্সিল চ্যানেল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে বন্ধু, কমেন্ট সেকশনে দয়া করে যদি একটু জয় ইস্টবেঙ্গল কথাটা লিখে দেন, কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আরেকটা কথাও বলবো বন্ধু, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিন। একটা বৃহত্তর পরিবার গঠনের, ইস্টবেঙ্গল পরিবার গঠনের লক্ষ্য নিয়ে চলছে স্পোর্ট পেন্সিল চ্যানেল। ইতিমধ্যেই প্রায় 12,000-এর কাছাকাছি মানুষ এসেছেন। আপনি কেন বাকি থাকবেন? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনম্র অনুরোধ আপনার কাছে অতি অবশ্যই রইল। চলে আসুক ভিডিওর মূল প্রসঙ্গে। রাত পোহালেই ডার্বি। সে ডার্বির আগে কতটা প্রস্তুত ইস্টবেঙ্গল, তার আগে কিন্তু বলতে হবে জোড়া পালা ইস্টবেঙ্গলে কোচ কার্লোস কুবার্দা রীতিমতো সাইক্লোন তুলে দিয়েছেন। আসলে বন্ধু, আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল ক্লাব সদ্য সুপার কাপ জিতেছে। গতকাল থেকে তারা অনুশীলনে নেমেছে, রীতিমতো প্রস্তুত হয়ে তারা কালকে রীতিমতো মাঠে নেমে সবুজ মেরুন বধ করার অপেক্ষায় আছে। কিন্তু এখানেই তো বিষয়টা শেষ হয়ে যায় না। কালকের কিছু বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরি। কয়েকদিন আগেই আমরা ডার্বি জিতেছিলাম। সে ডার্বির যে বাজারা ছিলেন 4 জন বিদেশি কালকে ইস্টবেঙ্গলের সর্বসাকুল্যে আছেন, কোনো বিকল্প বিদেশি নেই। এবং একই সঙ্গে বলি, সৌভিকের মতো একজন অপরিহার্য ফুটবলার, তিনিও কিন্তু মাঠের বাইরে থাকবেন। সব মিলিয়ে যদি আমি একটা কথা বলি, কিছুটা দুর্বল দল নেই ইস্টবেঙ্গল ক্লাব নামবে। যদিও বলি দুর্বল দল নামিয়ে ইস্টবেঙ্গল ক্লাব এরকম বড় ম্যাচে বাজিমাত করেছে বহুবার। সেই কথাটাকে মাথায় রেখে বলতে পারি যে কয়েকদিন আগে যে মোহনবাগান ক্লাবকে ইস্টবেঙ্গল ক্লাব প্রায় বিধ্বস্ত করেছিল 3-1 গোলে সুপার কাপে, মোহনবাগান কিন্তু তার শক্তিটা বাড়িয়ে নিয়েছে। জাতীয় দল থেকে প্রত্যেকটা ফুটবলার ফিরে এসেছেন, বিদেশিরাও রয়েছেন। 6 জন বিদেশি, অর্থাৎ কোচের কাছে বিকল্প আছে। আর কোচের নাম আন্তোনিও লোপেজ হাবাস। এ কথাটা শোনার পরে অনেকেই বলবেন যে সেদিন ম্যাচেই তো হাবাস ছিলেন। বন্ধু, একজন কোচ গ্যালারিতে থেকে এই চিরকুট পাঠিয়ে নির্দেশ দেওয়া আর স্বয়ং ডাগ আউটে এসে নির্দেশ দেওয়ার মধ্যে তো ভীষণ বড় পার্থক্য। বুঝতেই পারা গেল না যে ইস্টবেঙ্গল ক্লাব এই ট্রান্সফার উইন্ডোটাকে কিভাবে কাজে লাগালো। ট্রান্সফার উইন্ডোতে আমরা মিথ্যুক প্রমাণিত হলাম যে কোনো ভারতীয় ফুটবলার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ক্লাবে এলো না। বিদেশি ফুটবলারও 2 জন ফুটবলারকে পরিবর্তন করা হলো। সেভেরিও তোরের পরিবর্তে একজন ফুটবলার এসছেন, কোস্টারিকার ফুটবলার জেনে গেছেন। আর সঙ্গে এসছেন মেসির সতীর্থ, কোনো এককালে ছিলেন। সময়কালে সবই যায়, বয়স সবকিছুই কেড়ে নেয়। আজকের দিনে তিনি মেসির সতীর্থ, এই পরিচয়টা দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে তিনি কতটা বসন্তের ফুল ফোটাবেন সেটা দেখার জন্য আমরা অতি অবশ্যই উদ্গ্রীব থাকব। কিন্তু কোথাও যেন মনে হলো ইস্টবেঙ্গল ক্লাব এই ডার্বি ম্যাচটাকে ভীষণ হালকাভাবে নিল। কোচ কার্লোস কুবার্দা তিনি এই মুহূর্তে এভারেস্ট স্টিংয়ে আরোহণ করে বসে আছেন। তার সম্পর্কে কোনো কথা বলা মানে সমালোচিত হওয়ার ঝুঁকি নেওয়া। না বন্ধু, সেই ঝুঁকিটা নেব না, বা কিছুটা নেবও। আমার মনে হলো কোথাও যেন কোচ বোধহয় একটু বেশি স্বাধীনতা পেয়ে গেল, এবং স্বাধীনতা অপব্যবহারও তিনি বোধহয় করে ফেলেছেন। হতে পারে কালকের ম্যাচে তিনি অঘটন ঘটিয়ে দেবেন, ইস্টবেঙ্গল ক্লাবকে জয়মাল্য তিনি দেবেন। তাতে কি দোষ তালন হয় কি হয় না সে প্রসঙ্গের বাইরে চলে আসি। একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধু, কালকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব যতটাই আত্মবিশ্বাসী টকবগে মানসিকতা নিয়ে খেলতে নামুক কিনা, একটু পিছিয়ে থেকেই মাঠে নামবে। তার কারণ দলগত শক্তি বলেও একটা বস্তু রয়েছে। মানসিক শক্তিতে কখনো কখনো দলগত শক্তিকে হয়তো প্রতিহত করা যায়, কিন্তু সব দিন করা যায় না। কালকের ম্যাচটা ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ। ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সুপার লিগের প্রথমবার সুপার 6-এর নকআউট পর্বে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ ছিল। এ কারণেই বলছি, আমি কালকের ম্যাচ নিয়ে রীতিমতো ব্যক্তিগতভাবে সন্দিহান। দেখুন, এটা শোনার পরে অনেকে অনেক রকম কথা বলবেন, কিন্তু বাস্তব চিত্র তাদের তুলে ধরতে হয়। ইস্টবেঙ্গল ক্লাবে 4 জন মাত্র বিদেশি। বর্জা হেরাম সেটিং ফুটবলার কে সরিয়ে দিয়ে কোন এক ফুটবলারকে, আসল কথা গোটা জানুয়ারি মাস ধরে তো ট্রান্সফার উইন্ডো চলল। ইস্টবেঙ্গল কর্মকর্তারা বা টিম ম্যানেজমেন্ট কি পারেননি? তারা কি জানতেন না? ক্রীড়া সূচিত বেশ কয়েকদিন আগেই প্রকাশ হয়ে গিয়েছিল। তারা শেষ মুহূর্ত অব্দি অপেক্ষা করলেন।
একজন ভারতীয় ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাবে এলো না। অনেক অনেক ফুটবলারদের নাম নিয়ে আমরা চর্চা করেছিলাম। চর্চা না বলে বলি বন্ধু, যেভাবে ঘটনার গতি প্রকৃতি এগিয়েছে আমরা সেভাবে আপনাদের কাছে তার ধারাভাষ্য তুলে ধরেছিলাম। হ্যাঁ, আমাদের ধারাভাষ্য মেলেনি সেটা পরের কথা, কিন্তু তার জন্য কি ইস্ট বেঙ্গল ক্লাব এতটুকু এগোলো? একজনও ভারতীয় ফুটবলার নিলেন না। কোচ কার্লোস কুয়াদ্রাত কি পরামর্শ দিলেন, তিনি কি করতে চাইছেন? একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সুপার কাপ ইস্ট বেঙ্গল ক্লাব অতি অবশ্যই জিতেছে। সুপার কাপে ইন্ডিয়ান সুপার লিগের 12খানা দল অংশ নিয়েছে। তবুও বলতে পারবো মানের বিচারে, স্ট্যান্ডার্ডের বিচারে সুপার কাপকে 10 গোল দিয়ে দেবে ইন্ডিয়ান সুপার লিগ। প্রত্যেকটা দল তাদের শক্তি বাড়িয়ে যেভাবে সুপার লিগে ঝাঁপিয়ে পড়বে, সেখানে ইস্ট বেঙ্গল ক্লাব যেটা করলো, এক কথায় বলি বন্ধু, হারাগিরি। কোচ কার্লোস কুয়াদ্রাত কালকে মুখোমুখি হবেন, প্রথমবার হয়তো বা হয়েছেন, আমি জানি না, ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে অন্যতম সফলতম কোচের বিরুদ্ধে। হ্যাঁ, সার্জিও লোবেরা তার মগজাস্টের কাছে বাধ্য হয়েছে পরাস্ত হতে। কালকে হতেই পারে, একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে আমি নিশ্চয়ই সেটা চাইব, কিন্তু যুক্তি তর্ক যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে যে ডার্বি ম্যাচটাকে ইস্ট বেঙ্গল ক্লাব যেভাবে সহজভাবে দেখলেন কোচ কার্লোস কুয়াদ্রাতের সৌজন্যে। ভিডিও শেষ দিকে একটা কথা বলে দিই, কুয়াদ্রাত আপনি আজ মহারাজ, কালকেও মহারাজ থেকে দুর্দান্ত মহারাজ হওয়ার সুযোগ আপনার সামনে আছে, কিন্তু যদি সেটা আপনি না হতে পারেন তাহলে কিন্তু সমস্যা সমস্যা সমস্যা। ডার্বি ম্যাচের মাহাত্ম্য কিন্তু কোনো এক কোচ কার্লোস কুয়াদ্রাতকে বুঝতেই হবে। এটা স্পেন নয়, এটা ভারতবর্ষ, এটা কলকাতা। এখানে ডার্বি ম্যাচ হারার কি জ্বালা যন্ত্রণা সে তো ডুরান্ড কাপ ফাইনালে তিনি অতি অবশ্যই বুঝেছেন। আশা করব কোচ কার্লোস কুয়াদ্রাত তার মতন করে ইস্ট বেঙ্গলকে জয় স্মরণীতেই রাখবেন। ধন্যবাদ।